শ্মশানের কি এমন গুরুত্ব যে তন্ত্র তথা তান্ত্রিক ক্রিয়া কর্মাদি কার্যকলাপ নির্ধারিত হয় এই শ্মশান বা শ্মশান ভূমিকে কেন্দ্র করে। শরীরের পরম ব্রহ্ম প্রাপ্তি বা পরম ব্রহ্মে লীন হওয়ার স্থানই হচ্ছে এই শ্মশান। একটা বিচ্ছিন্ন নির্জন ক্ষেত্র এবং সেখানকার নির্জনতা যত বড় পাপী বা পুণ্যাত্মাই হোক না কেন, মৃত্যুরূপে নিজের মধ্যে দেবী তাকে সমাহিত করবেন বা দেবতা তাকে সমাহিত। এছাড়া শ্মশান জ্যামিতিকভাবে সাধারণের জন্য উপযুক্ত, সাধনার জন্য উপযুক্ত। নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক শক্তির উপস্থিতি এবং তার ভাইব্রেশন বা তার উপস্থিতি অনুধাবন করা সম্ভব এই শ্মশানে। মায়া, এই যে টান, এই যে আকর্ষণ, সমস্ত কিছু নিশ্চিহ্ন হয় এই শ্মশানে এসে কেন্দ্র করে। কিন্তু তন্ত্রে যারা প্রবেশ করছেন বা তন্ত্র বিষয় নিয়ে যারা পর্যালোচনা করছে, এই মৃত্যু ভয়কে অনেক পেছনে ফেলে আসতে হয়। সমস্ত কিছু ত্যাগ করে সংস্কারের ঊর্ধ্বে উঠে তাদেরকে এই সাধন ভজন করতে হয় বা এই ক্রিয়াগুলি করতে হয়। ওম মধ্যমাংশমীন মুদ্রামৈথুন পঞ্চমকারৈ পূজা প্রিয়ং বীর কর্ম সাধনায়াং সুমোক্ষদাম পশু বীর দিব্যনাঞ্চ গতায়ত প্রণাশিনীম দক্ষিণাং কালিকাং নৌমি কালিকাসুরঘাতিনীম। জয় মা। নমস্কার, আমি প্রজাপত্যানন্দ তীর্থনাথ। আধ্যাত্মিক, ধার্মিক, তাত্ত্বিক, তান্ত্রিক, মহাবিদ্যা সংক্রান্ত বিষয় তথা জ্যোতিষগত বিষয় এবং তার তাত্ত্বিক আলোচনা ও পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে করতে আজকে তন্ত্রের একটা খুব গভীর এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ সম্পর্কে পর্যালোচনা। পূর্বে তন্ত্র এবং তন্ত্রের বিভিন্ন ধারণা বিষয়ে আলোচনা হয়েছে। তন্ত্র এবং তন্ত্রোক্ত বিষয়গুলি মাথায় এলেই একটি বিষয় আমাদের মাথায় ঘোরে, সেটি হলো শ্মশান, শ্মশান ক্ষেত্র বা শ্মশান ভূমি। শ্মশানের কি এমন গুরুত্ব যে তন্ত্র তথা তান্ত্রিক ক্রিয়া কর্মাদি কার্যকলাপ নির্ধারিত হয় এই শ্মশান বা শ্মশান ভূমিকে কেন্দ্র করে। শ্মশানের পবিত্রতার গুরুত্ব কতখানি, আর কেনই বা বলা হয় শ্মশানে নাচিছে শ্যামা মা। শ্মশান এবং শ্মশানের গুরুত্ব যুগ যুগান্তর কাল ধরে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত তার নিজস্ব গরিমায় সে সুউজ্জ্বল। কেন? এই তন্ত্র এবং শ্মশানের সম্পর্ক ও গুরুত্ব পর্যালোচনা করা কোনো একটি সুসংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সম্ভবপর নয়, তবে তবুও কিছু সম্যক ধারণা পর্যালোচনার আজকে প্রচেষ্টা করব বা প্রয়াস করব। তন্ত্র অর্থাৎ যা দেহ, মন এবং শরীরকে তনুকে মোক্ষ বা মুক্তি প্রদান করে থাকে। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তথা বিশ্ব ভূমণ্ডলে মানুষ রূপে আমরা যখন জন্মগ্রহণ করছি, আমাদের এই জন্মগ্রহণের পর আমাদের বিশ্ব পরিমণ্ডল, বিশ্বব্যাপ্ত এই প্রকৃতি, তার মধ্যে নানাভাবে নানান সাংসারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শারীরিক বিষয়সমূহ সম্পর্কিত চিন্তা ভাবনা ইত্যাদি বিষয়গুলির মধ্যে আমরা জর্জরিত, আমরা তার মধ্যে তার নাগ পাশ দ্বারা পরিবেষ্টিত। সেই যন্ত্রণা হতে গুরুর হাত ধরে মুক্তি লাভ করে সাধন পথ তন্ত্রকে বেছে নিয়ে তার সাহায্যে নিজস্ব জীবনের মুক্তি বা মোক্ষ লাভ করা তন্ত্রের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ তন্ত্র হচ্ছে যা ত্রাণ করে বা যা মুক্তি প্রদান করে। আর এই তনুর সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ প্রাপ্তি সম্পাদিত হয় এই শ্মশান ভূমিতে। শরীরের পরম ব্রহ্ম প্রাপ্তি বা পরম ব্রহ্মে লীন হওয়ার স্থানই হচ্ছে এই শ্মশান। শ্মশান যা এই পঞ্চতত্ত্ব নির্মিত দেহকে পঞ্চভূতে বিলীন করে। পঞ্চভূতাত্মক কাজকর্ম সবকিছু এই শ্মশানে নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হয়। ষড়রিপু সমাদৃত হয় শ্মশানে। আবার নিত্য জীবনযাত্রায় একে অপরের প্রতি যে নিন্দা পরচর্চা প্রতিনিয়ত করছি আমরা, তাই সেই নিন্দা পরচর্চা পরনিন্দা তার দ্বারা সর্বক্ষণ পরিবেষ্টিত সেই পরিমণ্ডলের মধ্যে অবস্থান করছি আমরা, তার দ্বারা আমরা আবৃত্ত। একে অপরের জীবন ধারণকে আরো উন্নত থেকে উন্নততর করে তোলা এবং সেই পরনিন্দা ও ব্যক্তিগত জীবন নিয়েই আমরা ব্যতিব্যস্ত থাকছি প্রত্যেক দিনকার সেই নিজস্ব জীবনচরিতে। এই জীবন আমরা অতিবাহিত করে চলেছি।
আমার আমিকে নিয়ন্ত্রণ করার যে নিয়ন্ত্রণ করবার পদ্ধতি বা নিয়ন্ত্রিত মানুষ সেটি শ্মশানে থাকে। অর্থাৎ শ্মশান একটি এমন ক্ষেত্র যেখানে আমি, আমির আমিত্ব, আমার সেই নির্ধারিত নির্দিষ্ট সেই বেড়াজাল, মায়াজাল এবং সেই পরনিন্দা পরচর্চা সমস্ত কিছুর হাত থেকে কিছু সময়ের জন্য মুক্তি লাভ করা যায় শ্মশানে। যার ভবিষ্যৎ পরিণতি, মানব জীবনের যে ভবিষ্যৎ পরিণতি নিয়ন্ত্রিত হচ্ছে সেই শ্মশানে। রবীন্দ্রনাথ বলেছেন, আমি অমর হতে চাই না, কারণ মৃত্যু না থাকলে এই জীবন স্বাধীন। আবার স্বামীজি বলেছিলেন, মৃত্যুরূপী শ্যাম আমার আসিতেছে নাচিয়া। অর্থাৎ মৃত্যু তা চরম সত্যরূপে আমাদের সামনে সম্মুখে উপস্থিত। এখন প্রয়োজন বা প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই মৃত্যুরূপী চরম সত্যকে উপস্থাপিত করবার, সেটিকে উপলব্ধি করবার বা উপলব্ধ হবার। জীবনের স্বাদ বা বেঁচে থাকবার স্বাদ তখনই বোঝা যাবে যখন এই চরম সত্য মৃত্যুকে আমরা উপলব্ধি করতে পারবো। অর্থাৎ মৃত্যু হতেই নতুন জন্মের সৃষ্টি। আর গীতায় বলা হচ্ছে, জীর্ণ বস্ত্র, যেরকম আমরা একটা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন ভালো পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করছি, সেই রূপে এক শরীর পরিত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করার যে ক্রিয়া, তা এই শ্মশানে সংঘটিত হচ্ছে। যেখানে জীব তথা জন্ম এবং জীবের যে একাগ্রতা, মনের যে একাগ্রতা, সেইটি সেখানে বজায় থাকে। যেখানে অন্যের প্রতি হিংসা, মোহ, ক্ষোভ, যে লোভ, স্বার্থ, নিন্দা, এগুলো ব্যতীত শুধু নিজের পরিবৃত্তি নিয়েই উদ্গ্রীব মানুষ, নিজের পরিণতি নিয়েই উদ্গ্রীব মানুষ, মৃত্যুর পরবর্তী পরিণতি সম্পর্কে অবগত হওয়া ক্রিয়া এই শ্মশানে সম্পাদিত হয়। আমরা কেউ অমর নই, কাজেই শ্মশানে, রাজদ্বারে এবং দুর্ভিক্ষে যারা উপস্থিত থাকে সেই ব্যক্তি প্রকৃত বন্ধু বা সেই ব্যক্তি প্রকৃত মিত্র রূপে সর্বত্র এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য বা পরিচিত। অর্থাৎ রাজদ্বার বা শ্মশানে যে ব্যক্তির উপস্থিতি উল্লেখ করা হয়ে থাকে, যে রাজদ্বারে বা শ্মশানে যে ব্যক্তি সেই সমস্যার সময় উপস্থিত থাকছেন, তিনিই প্রকৃত বন্ধু। অর্থাৎ শ্মশান সেই সুনিবিড় স্থান, সেই অতি পবিত্র স্থান যেখানে মৃত্যু জীবনের চরম প্রাপ্তি, চরম তৃপ্তি, চরম লাভের একটা সময়সীমা, যার থেকে উন্নত জীবন বা উন্নত প্রাপ্তি, এই জীবনে উন্নত প্রাপ্তি বা এর থেকে তৃপ্তিকর প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর যেহেতু এই শ্মশানে অলক্ষ্যে, সকলের অলক্ষ্যেই থাকে, সকলের গোচরের বাইরে, তাই জীবনের পরিণতি ও পঞ্চভূত বিলীনের উপযুক্ত যুক্তি প্রাপ্তির পবিত্র স্থান সেটাই এই শ্মশান। এবং সেইখানেই এই তন্ত্র ক্রিয়া, যেখানে শ্মশানের নির্জনতা আর তন্ত্র ক্রিয়ার নির্জনতা একত্রীভূত হয়। তন্ত্র যা গুপ্ত গুহ্য নির্জন স্থানে করতে হয়, নির্জনতা প্রিয় বিষয়গুলো, নির্জন বিষয়গুলো গুপ্ত এবং গুহ্য, তার মধ্যে একটি ভয়ঙ্কর বা ভৌতিক রস সমাহিত হয়ে রয়েছে। এবং শ্মশানের গুরুত্ব তথা শ্মশানের উপস্থিতি সেইটিও ঠিক তদনুরূপ বিষয়ের মধ্যেই গণ্য করা যায়। কাজেই শ্মশান এবং এই তন্ত্র ক্রিয়া দুয়ের মধ্যে এক অন্ধকারময় সৌন্দর্য রয়েছে, যেটা কালো হলেও ভয়ঙ্কর সৌন্দর্যপূর্ণ, ঠিক দেবীর মতন। যেহেতু শ্মশান এবং তন্ত্রের মধ্যেকার এই সিমিলারিটি বা যে একই অবস্থান রয়েছে, সদৃশ্য রয়েছে, সেই কারণে শ্মশান ক্ষেত্র হলো তন্ত্রচর্চার একটা উল্লেখযোগ্য এবং নির্দিষ্ট স্থান। ঠাকুর বলেছিলেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি বলেছিলেন যে ধ্যান করিবে, জপ করিবে নির্জনে সকলের অলক্ষ্যে। মানুষের একে অপরের সাথে সম্পর্কের ছিন্নতা, মৃত্যুর শেষ যাত্রা, অনুপস্থিতির জন্য কান্না, হাহাকার আর শান্তি ক্ষেত্ররূপে প্রকাশিত স্থানই হচ্ছে শ্মশান। এক্ষেত্রে বা এখানে মানুষ তার সাধনা, পরম অবস্থা উপলব্ধির জন্য এই স্থান গণ্য করা যায়। শ্মশানের বাতাবরণ তাই ভয়ঙ্কর হলেও পবিত্র এবং সুন্দর। শ্মশানে মূলত যারা কাজকর্ম করে, যারা নিত্য জীবনে আমাদের সঙ্গে কোনো রকমভাবেই সম্পর্ক নয়, আমরা জানি যে আমাদের পাড়ার যে ব্যক্তি শিক্ষক, যে ব্যক্তি ডাক্তার, যে ব্যক্তি প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের অবস্থান কোথায়, কিন্তু শ্মশানে
যারা প্রতিনিয়ত মরা পোড়ায়, যারা সেই কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাদের উপস্থিতি আমাদের সমাজের, আমাদের পরিবেশের, আমাদের পাড়ায়, আমাদের বাড়ির আশেপাশের ক্ষেত্রে, আমাদের জায়গায়, এলাকায় কোথায় সেটাও আমরা খোঁজও রাখি না। অর্থাৎ একটা বিচ্ছিন্ন নির্জন ক্ষেত্র এবং সেখানকার নির্জনতা, সেই মানুষগুলির উপস্থিতি বারংবার সেখানকার একটা আলাদা বৈশিষ্ট্য, বৈচিত্র্য সৃষ্টি করে। এখানে উল্লেখ করা যায় যে ত্যাগই হচ্ছে শ্মশানের অপর নাম। যারা এই যে মৃত্যুর ভয়কে পরিত্যাগ করে, যারা নিজস্ব আমোদ আনন্দ পরিত্যাগ করে শ্মশানের এই বিষয়গুলির সঙ্গে যুক্ত এই কাজকর্মগুলি তারা করছে, তারা মৃত্যুকে উপেক্ষা করে, সমস্ত অশুভ ভয় ইত্যাদিকে উপেক্ষা করে এই ক্রিয়াগুলি শ্মশানে করে চলেছে। তাই ব্যক্তি জীবনের বা মানব জীবনেরও চরম অবস্থায় সম্পাদিত হচ্ছে শ্মশানে। বেদান্ত মতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর মধ্যে বা এই বিষয়গুলি এবং চতুর্বর্গের সর্বশেষ অংশ সম্পন্ন হচ্ছে এই শ্মশানে। তার কারণ এই শ্মশান বা শ্মশান ভূমি বা শ্মশান ক্ষেত্র, যা অতি পবিত্র এবং অতি উত্তম, অতি দুর্গম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত উল্লেখযোগ্য, তার উপস্থিতি, তার চরম সময়সীমা সমস্ত কিছু নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয় এই শ্মশানকে কেন্দ্র করে। এই যে শ্মশান ভূমিতে বা শ্মশান ক্ষেত্রে আমরা এখন বর্তমানে উপস্থিত বা অবস্থান করছি, এই শ্মশানের নির্জন এবং নীরব পরিবেশ শ্মশানের গুরুত্বকে অনেকাংশে বৃদ্ধি করছে, বর্ধিত করছে। এখানকার বাতাসে এই সব পোড়া গন্ধ এবং নির্জনতা, প্রাকৃতিক বৈচিত্র্যতা, এই সমস্ত কিছু নির্দেশ করে সেই পরম প্রাপ্তি, পরম তৃপ্তির ঠিক প্রাক মুহূর্তের বিষয়সমূহ। যত বড় পাপী বা পুণ্যাত্মাই হোক না কেন, মৃত্যুরূপে নিজের মধ্যে দেবী তাকে সমাহিত করবেন বা দেবতা তাকে সমাহিত করবেন বা পরমাত্মায় সে লীন হবে। গীতার সারাংশ চণ্ডীতেও এটি বিবৃত। সেইখানে নিজের মধ্যে সমাহিতকরণ বা সেই যে ত্যাগ, সেই ত্যাগের ক্ষেত্রই এই শ্মশান, যেখানে শিব অবস্থান করেন, সদাশিবের অবস্থান ক্ষেত্র। এছাড়া শ্মশান জ্যামিতিকভাবে সাধারণের জন্য উপযুক্ত, সাধনার জন্য উপযুক্ত। তার কারণ তার পাশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে জলধারা বা বাড়ি ধারা প্রবাহিত গঙ্গা নদী, বেশিরভাগ ক্ষেত্রে তার তীরবর্তী ক্ষেত্রে শ্মশান গড়ে ওঠে। শ্মশানের যে জ্যামিতিক ভূমি পরিমণ্ডল, শ্মশানের পাশে গঙ্গার উপস্থিতি এবং অগ্নিতে প্রতিদিন প্রতিনিয়ত যে সব বা চিতা দাহ হচ্ছে, অর্থাৎ অগ্নি, জল, মাটি এবং বায়ু সমস্ত কিছুর সমাহিত অংশ বা উপস্থিতি হলো এই শ্মশানগুলিতে। এবং এখানে উল্লেখ করা যায় যে এই যে বাতাসে সবের পোড়া গন্ধ, আত্মার মুক্তি, দেবীর উপস্থিতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বেদকাল থেকে মহর্ষিরা ধুনি প্রজ্বলন করে সাধন ভজন করতেন। শ্মশানে সর্বদা প্রজ্বলিত যে ধূম বা যে গন্ধ, যে ধোঁয়া, যে ধুনি প্রজ্বলিত হয়, তা সেখানকার পরিবেশকে পবিত্র করে রাখে। বহনি ব্যাপী ধূমমান, এই যে বহনি ব্যাপক ধূমমান অর্থাৎ নিভে যাওয়া আগুনের যে ধুনো বা ধোঁয়া, সেইটা এক স্থান থেকে অন্যত্র বাতা একটা কথা, একটা বার্তা, একটা বিশেষ বিষয় পরিবাহিত করে। শঙ্করাচার্য বলেছেন, স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন। সুতরাং শ্মশানে সমস্ত কিছু রয়েছে। শ্মশানের এক একটি ক্ষুদ্র তুচ্ছ বিষয় অনেক বিস্তৃত, বড়, গূঢ় অর্থ পরিবাহন করে। এবং কলিযুগের উল্লেখযোগ্য বা কলিযুগে উপস্থিত প্রত্যক্ষ দেবতা হলেন তিনজন, গঙ্গা, অগ্নি। এই দুজন বিশেষতভাবে গঙ্গা এবং অগ্নি, যাদের আমরা দেখতে পাই, উপলব্ধি করতে পাই, উপস্থিতি দেখতে পাচ্ছি, ব্যবহার করতে পারছি। তাদের উপস্থিতি সেই অগ্নিদেব, সেই বায়ুদেব এবং সেই গঙ্গা দেবী, যাকে ঘিরে বা যাকে কেন্দ্র করে শ্মশান ক্ষেত্র বা শ্মশান ভূমির গুরুত্ব আরো উজ্জ্বল হয়ে ওঠে তার স্বমহিমায়। সেটিও শ্মশানে উপস্থিত। এবং এক্ষেত্রে উল্লেখ করা যায় সমস্ত কিছুকে হরণ করে অগ্নি ও গঙ্গা শ্মশানকে মহাতীর্থ করে তুলেছে। কলিকালে প্রত্যক্ষ দেবতা সূর্য, অগ্নি, গঙ্গা একত্রে সে স্থিত হচ্ছে শ্মশানে। তাই শ্মশান সাধন ক্ষেত্রের জন্য আরো উপযুক্ত। এই বীর ভাবাপন্ন কাজ, দেহের বা জীবের মুক্তি লাভের কাজ যেখানে হয়, সেই বিরাচারী প্রিয় দেবী কালী, মহাকাল সেখানে অবস্থান করে। তিনি করাল বদনা, দেবী করাল বদনা, ঘোর মূন মৃত্যুরূপী
তিনি মহাকালকে নিয়ন্ত্রণ করেন, তাই তিনি কাল। এই যে মহাকালকে নিয়ন্ত্রণ করে দেবী কালী রূপে এবং করাল বদনা রূপে আমাদের সম্মুখে উপস্থিত, তিনি কালকেও গ্রাস করছেন। শ্মশান সকল নেতিবাচক পরিস্থিতির ঊর্ধ্বে এবং শ্মশানে এই সকল বিষয়ের একত্রীভূত সহাবস্থান ইতিবাচক করে অবস্থান করে। তাই জন্যই তিনি এবং সাধারণেরা মনে করেন যা কিছু নেতিবাচক তা এই তন্ত্রে ইতিবাচক, এবং সমস্ত কিছুর উপস্থিতি এবং সৃষ্টি স্থিতি লয়ের বিকশিত ভাবনা এই তন্ত্র এই সাধন ক্ষেত্রে এই শ্মশানকে ঘিরে আবর্তিত হয়। গৃহস্থের কাছে যা মৃত্যু ভয়, যে ক্ষেত্রে পিছু টান, কারণ গৃহস্থের কাছে তার সংসার, তার সম্বন্ধী, তার আত্মীয় স্বজন, রক্ত, সমস্ত কিছুর প্রতি একটা টান থাকে, একটা মায়া থাকে, একটা তার প্রতি একটা আকর্ষণ থাকে। এই যে মায়া, এই যে টান, এই যে আকর্ষণ, সমস্ত কিছু নিশ্চিহ্ন হয় এই শ্মশানে এসে কেন্দ্র করে। কিন্তু তন্ত্রে যারা প্রবেশ করছেন বা তন্ত্র বিষয় নিয়ে যারা পর্যালোচনা করছেন, তাদের ক্ষেত্রে এই মৃত্যু ভয়কে অনেক পেছনে ফেলে আসতে হয়। সমস্ত কিছু ত্যাগ করে সংস্কারের ঊর্ধ্বে উঠে তাদেরকে এই সাধন ভজন করতে হয় বা এই ক্রিয়াগুলি করতে হয়। তাই জন্য শ্মশান হচ্ছে সেক্ষেত্রে আদর্শ এবং অতি উত্তম স্থান, যেখানে এই বিষয়গুলো সুনির্দিষ্ট বা সুসংবদ্ধভাবে সম্পাদিত হয় এবং তন্ত্রেও এই বিষয়গুলি উল্লেখিত বলে শ্মশান তন্ত্র ক্রিয়ার উপযুক্ত। এই যে মৃত্যুর ভয় মানুষ শ্মশানে যাচ্ছে না, আর তার না থাকা, তার পিছুটান যার থাকে না, যার পিছুটান থাকে না, বা যার এই যে মৃত্যু ভয় থাকে না, সেই না থাকা বা সেই পিছুটান, সেই মৃত্যু বিমুখতা বরং মোক্ষ লাভেরই অন্যতম উদ্দেশ্য, যেটা তন্ত্র সাধকদের মধ্যে উপস্থিত থাকে। তাই সেই স্থল বা সেই স্থান যেখানে শ্যামা অবিরাম নৃত্য করে চলেছেন, তাই বলা হয় শ্মশানে নাচিছে শ্যামা। এই বিষয়গুলি নিয়ন্ত্রিত হয় সেই শ্মশান ক্ষেত্রকে কেন্দ্র করে। একবার রাখাল মহারাজ যখন কাশী বিশ্বনাথ দর্শন, ঠাকুর এবং রাখাল মহারাজের মধ্যেকার কথোপকথনে রাখাল মহারাজকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে কাশী গিয়ে তুমি কি পরিদর্শন করলে, কাশী গিয়ে তুমি মণিকর্ণিকার শ্মশান পরিদর্শন করনি? রাখাল মহারাজ তখন ঠাকুরকে বলছেন যে ক্ষেত্রে বিশ্বনাথ পরিদর্শন হয়েছে সেক্ষেত্রে শ্মশানের কি গুরুত্ব। ঠাকুর তখন বলছেন যে তার মতন সিদ্ধ পুরুষ লক্ষ্য করছেন যে কাশী বিশ্বনাথ সেই কাশী বারাণসী শ্মশানে এই পড়ে থাকা সমস্ত সবগুলির কানে মন্ত্র প্রদান করছেন, আর কালী মৃত্যুরূপে সকলকে করালভাবে গ্রাস করে নিচ্ছেন, মৃত্যুদ্বার উন্মোচন করছেন দেবী কালী। সুতরাং দেবতা এবং দেবী, অর্থাৎ দেব এবং দেবী, মহাদেব এবং দেবী উপস্থিত রয়েছেন সাক্ষাৎ শ্মশানে। শ্মশান ভৈরব এবং ভৈরবী তারা উপস্থিত রয়েছেন। শ্মশানের পাহারাদার, শ্মশান রক্ষীরা, শ্মশানে উপযুক্ত শুভ এবং অশুভ প্রেত এবং ভূত, আত্মা, পিশাচ সমস্ত কিছুর উপস্থিতি রয়েছে। শক্তি নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক শক্তির উপস্থিতি এবং তার ভাইব্রেশন বা তার উপস্থিতি অনুধাবন করা সম্ভব এই শ্মশানে। তাই এই শ্মশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উল্লেখ করা যায় যে এই যে মৃত্যু এবং মৃত্যুর পর জীবনের নতুন একটি শুরুর পর্যায়, শরীরে না থেকেও আবার অন্যের ওপর নজরদারি করা অশরীরীভাবে, সবই শ্মশানকে নিয়ন্ত্রণ করে নির্ধারিত হচ্ছে, যেখানে রবীন্দ্রনাথের ভাষায় যাওয়ার আসা শুধু স্রোতে ভাষা। শ্মশানের কোনো সৌন্দর্যতা নেই, বিভিন্ন সিদ্ধ সাধকরাই তাদের সাধন শক্তি এবং সাধন ক্ষেত্র দিয়ে এই শ্মশানগুলিকে সুন্দর করে তোলেন। এই যে মৃত্যুরূপী দেবী, তাকে গৃহেও আবাহন করা যায়। কালী পূজা, তন্ত্র সাধনা, চর্চা সমস্ত কিছু গৃহে বা ক্ষেত্রেও, নিজস্ব ক্ষেত্র নিজস্ব সংসারে থেকেও করা সম্ভব। কিন্তু তবুও এত গুরুত্ব থাকার জন্য এই শ্মশান তথা শ্মশান ভূমি তন্ত্র এবং তন্ত্র সাধন চর্চার জন্য অতীব উত্তম, গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট বা অতীব উত্তম ক্ষেত্র ছিল, আছে এবং থাকবে। তাই এই শ্মশান এবং শ্মশান ভূমিতে নৃত্যশীলা শ্যামা বারংবার সেই তন্ত্র এবং তন্ত্র ক্ষেত্রের দ্বার উন্মোচন করছেন সিদ্ধ সাধক তথা তন্ত্রোক্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য। এই শ্মশানের গুরুত্ব তাই অতি অবশ্যই অপরিসীম, সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর। তো তন্ত্রে শ্মশান এবং শ্মশানের ভূমিকা নিয়ে পর্যালোচনা আরো অনেক মতবাদ, আরো অনেক বিষয় আসে বা উপস্থাপিত হয় ঠিকই। এত ছোট সংক্ষিপ্ত সময় তা তাৎপর্য বিশ্লেষণ করবার সম্ভব নয়, কিন্তু তবুও এত ব্যাপক এবং আরো অনেক গুরুত্ব রয়েছে, শাস্ত্রীয় প্রামাণ্যতা রয়েছে, যার থেকে এই শ্মশান এবং শ্মশান ক্ষেত্রের শক্তি বা এনার্জি রিসোর্স সেইটিকে অনুধাবন করা এবং সাধন ক্ষেত্র রূপে, সর্বোত্তম তন্ত্র ক্ষেত্র রূপে তা পরিগণিত হচ্ছে। তাই শ্মশান তার গুরুত্ব নিয়ে স্বমহিমায় যুগ যুগান্তর কাল হতে
সুপ্রসিদ্ধ ছিল, আছে এবং থাকবে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো ক্ষেত্র হতে অন্য কোনো আলোচনা উপস্থাপিত হবে। সুস্থ এবং ভালো থাকুন সকলে। জয় মা।